ইলাহিল হাদিস আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রচন্ড তাবদাহের মধ্যেও, এই প্রচন্ড গরমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আযানের পূর্বে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দ্রুত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবায় আজকে আলোচনার বিষয় পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউন। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সতর্কবাণীগুলো করেছেন, আমাদের সতর্কতামূলক আল্লাহ রাব্বুল আলামিন কোন কথাগুলো বলেছেন, আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, সংক্ষিপ্ত সময় আমরা জানবো এবং পরবর্তী জীবনে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সূরা আল মাউন ছোট্ট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার সবচেয়ে আয়াতের মধ্যে ৬ জন অপরাধীকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অপরাধী বলেছেন তারা কি ছোট অপরাধী হতে পারে? আল্লাহ যাদের অপরাধী বলেছেন তারা কি ছোট অপরাধী? তারা কিন্তু কখনোই ছোট অপরাধী না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বলেছেন মানে তারা হলো বড় অপরাধী। এই জন্য এই ৬ শ্রেণীর মানুষের কোনো এক শ্রেণীর সাথে সাথে আমাদের কারোর সম্পৃক্ততা মিলে যায়, তাহলে আমাদের চেষ্টা করতে হবে তওবা করে ফিরে আসার জন্য। সালাত আমরা আদায় করি, তিলাওয়াত আমরা করি, কিন্তু তিলাওয়াতের মধ্যে যে কি পড়ি কিছুই আমরা বুঝি না, যার কারণে সালাত আদায় করে, নামাজ পড়ে আমরা প্রশান্তি অর্জন করতে পারি না। তো এই জন্য আমাদের সর্বোপরি সব সময় মনে রাখতে হবে, আমি যে দোয়াটা করব, সালাতের একটা অর্থ হলো দোয়া, চাওয়া, প্রার্থনা করা। তো আমি যেটা চাইবো জেনে বুঝে চাইতে হবে আমাদের। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তখন আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু দুঃখজনক সত্য যে আমরা আল্লাহর জবাবটা বুঝি না। আমরা সেম একই সময়ে দুনিয়াবি চিন্তা করি। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আমি আপনি চিন্তা করি ব্যবসায় কত টাকা লাভ করলাম, কত টাকা লোকসান করলাম, তাই না? তাহলে আমার আপনার সালাত কিভাবে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখবে? আমরা তো সালাতের এ টু জেড, আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত সালাতের মধ্যে, নামাজের মধ্যে কি তিলাওয়াত করি, কি পড়ি কিছুই বুঝি না, কিছুই জানি না। এখনো আশ্চর্য হতে হয় আমাদের। আমি বহু জায়গায় মাহফিলে জিজ্ঞাসা করেছি যে বলেন তো আল্লাহু আকবার শব্দের অর্থ কি? অধিকাংশ মানুষ বলে জানে না। আমি যদি বলি সাজদায় গিয়ে যে পড়েন আপনারা সুবহান রাব্বিল আলা, রুকুতে গিয়ে যে পড়েন সুবহান রাব্বিল আযীম, এটার অর্থ কি? আপনারা নিজেরাই চিন্তা করবেন তো যে আপনারা এগুলোর অর্থ জানেন কিনা। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সালাতের মধ্যে তিলাওয়াত করি। তো এগুলোর যদি অর্থই না বুঝেন, কি তিলাওয়াত করতেছেন যদি জেনে বুঝে তিলাওয়াত না করেন, কি দোয়া করতেছেন যদি জেনে বুঝে দোয়াগুলো না করেন, তাহলে আপনি আপনার এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে পরিবর্তন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদিও ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মুক্ত রাখে। কিন্তু আমরা তো সালাতের এ টু জেড কিছুই বুঝি না, যার কারণে আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যায়। আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার সুদের লেনদেন, ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার দেখা যাচ্ছে চাপাবাজি, মিথ্যা আচার, অপসংস্কৃত, নোংরামি, এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে আমার আপনার নামাজ, আমার আপনার সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে কেন মুক্ত রাখে না? আমাদের বুঝতে হবে না, জানতে হবে না, জানার চেষ্টা করতে হবে না? আমরা সালাতের মধ্যে কি তিলাওয়াত করি কিছুই বুঝি না, যার কারণে আমরা প্রশান্তি অর্জন করতে পারি না। এই জন্য আমাদের জেনে বুঝে সালাত আদায় করতে হবে, জেনে বুঝে চাইতে হবে, জেনে বুঝে সবকিছুর সাথে সম্পৃক্ত হতে হবে। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতে চাই, সূরা আল মাউন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আজকে এমন ভাবে মুখস্থ করতে হবে অর্থগুলা, যাতে করে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের জীবন দান করেন, আমরা সূরা আল মাউন তিলাওয়াত করলে
অন্তত যেন আমরা কিছু বুঝতে পারি, অন্তত যেন আমরা কিছু বুঝতে পারি। এই জন্য তাফসীরের আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, বেশি বেশি হওয়া প্রয়োজন। কিন্তু আসলে আমরা মনে করে নিয়েছি যে আমরা অনেক জানেওয়ালা হয়ে গিয়েছি, কিন্তু আসলে আমরা কিন্তু কিছুই জানি না। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাউন। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য বোঝেন আপনারা? আমরা বাংলাতে বুঝি মক্কায় নাজিল হলে মাক্কি আর মদিনায় নাজিল হলে মাদানী। কিন্তু এমন অনেক সূরার আয়াত আছে যেগুলা আছে লেখা মাক্কি কিন্তু নাজিল হয়েছে মদিনায়। আবার আছে মাদানী লেখা কিন্তু আয়াতগুলা নাজিল হয়েছে মক্কায়। তাহলে এগুলার বিচার কিভাবে হবে বা এগুলার সলিউশন কিভাবে দিবেন আপনি? সঠিক উত্তর হলো এই ব্যাপারে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, মাক্কি এবং মাদানী এই পার্থক্যটা মূলত হয়েছে হিজরতের সাথে। এটা হিজরতের সাথে। হিজরতের আগে আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মক্কায় না মদিনায়? মক্কায়। তো হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মূলত পার্থক্য কিসের? হিজরতের। হিজরতের আগের গুলা মাক্কি আর হিজরতের পরের গুলা মাদানী সূরা। তাহলে সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ সাহায্য সহযোগিতা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরবিতে রাইতা থেকে হয়েছে আরাইতা। রাইতা শব্দের অর্থ হলো দেখা। রাইতা শব্দের অর্থ কি? দেখা। জিয়ারা, ভিজিট বুঝেন তো আপনারা ইংরেজিতে? ভিজিট, জিয়ারা আরবিতে বলা হয় প্রদর্শন করা, দেখা, ভিজিট করা, ঘুরতে যাওয়া। রাইতা শব্দের অর্থ হলো এটা। আর রাইতা শব্দের অর্থ হলো খাস করা হয়। তুমি কি দেখেছো? বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মানে আল্লাহ কাদেরকে বলেছেন? উম্মতদেরকে বলেছেন। আরাইতা, তোমরা কি দেখেছো বা তুমি কি দেখেছো? আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ হলো যে বা যারা বা যিনি। কথা বুঝতে পেরেছেন? আল্লাযী শব্দের অর্থ যে বা যারা বা যিনি। ইউকাযযিবু শব্দের অর্থ হলো অস্বীকার করে বা মিথ্যা প্রতিপন্ন করে বা হেয় প্রতিপন্ন করে। অর্থাৎ তুমি কি দেখেছো যে ব্যক্তি হেয় প্রতিপন্ন করে, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে? কোন দিকে ইঙ্গিত করলো? বিদ্দীন। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের মৌলিকভাবে প্রায় 11টি অর্থ আছে। যেমন আমরা বলি কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। এরকম দিন শব্দের বহু অর্থ আছে। তো এখানে ওলামায়ে কেরাম যে ব্যাখ্যাটা অর্থ নিয়েছেন সেটা হলো বিদ্দীন শব্দের অর্থ হলো বিচার দিবস। অর্থাৎ সরল অনুবাদ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কবরকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মুতাজিলা আকীদার, জানেন আপনারা নিশ্চয়ই। এই মুতাজিলা আকীদার যারা আছে তারা এই শব্দটার ভুল অর্থ করে বা এই শব্দটার ভুল তাফসীর করে। মিজানের পাল্লা বলে যে কিছু আছে তারা এটা অস্বীকার করে। এমনকি নাস্তিকদের মতো কিছু কথা বলে, সে কথাটা এমনটাই যে আমরা তো পাপ দেখতে পাই না, আমরা তো নেকি দেখতে পাই না, আমরা তো গুনাহ দেখতে পাই না, আমরা তো সওয়াব দেখতে পাই না, তো যেটা দেখতে পাই না সেটা আবার আল্লাহ মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে যেটা দেখা যায় না সেটা আল্লাহ মিজানের পাল্লায় পরিমাপ করবে কিভাবে, এটা তাদের প্রশ্ন। পাপ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা মাপবে কিভাবে, পরিমাপ করবে কিভাবে? তো আরাবিয়ান একজন শেখ দেখলাম এটা চমৎকার একটা জবাব দিয়েছে, সেটা আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। সেটা হলো তিনি বলছেন যে আমাদের অনেকের শরীরে জ্বর হয়, জ্বর হয় না? জ্বর কি দেখা যায়? জ্বর ধরা যায়? জ্বর ছোঁয়া যায়? জ্বর কি করা যায়? পরিমাপ করা যায়। শরীরে ডায়াবেটিস হয় না আমাদের? এই ডায়াবেটিস কি আপনি ধরতে পারেন? এটা ছুঁয়ে দেখতে পারেন? এটা কি করা যায়? কি করা যায়? পরিমাপ করা যায়, মাপা যায়। আমাদের শরীরে প্রেসার কম বেশি হয় না? এটা কিন্তু ব্যক্তি জীবন নিয়ে ইনি এরকম প্রায় 50টার অধিক উদাহরণ দিয়েছেন একটা শব্দকে নিয়ে শুধু। তো উনি বলছেন যে আমাদের শরীরে প্রেসার কম বেশি হয়, এটা কি ধরা যায়? এটা দেখা যায়? এটা ছোঁয়া যায়? কি করা যায়? মাপা যায়।
তো এই দুনিয়াবি জীবনে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায়, তো আপনি প্রেশার কম বেশি এটা বিশ্বাস করেন কেন? আপনি জ্বরকে বিশ্বাস করেন কেন? আপনি ডায়াবেটিসকে বিশ্বাস করেন কেন? কথা বুঝতে পারেন না? তো মনে রাখার চেষ্টা করবেন, সামান্য দুনিয়াবি একটা মেকার যে পাউরুটি তৈরি করে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এ পাউরুটি তৈরি করার সময় বলে দেয় এর রং কেমন, এর স্বাদ কেমন, এর গন্ধ কেমন, লাস্টিং করবে কতদিন, তাই না? লেখা থাকে না মেয়াদ উত্তীর্ণ তারিখ। তো এই দুনিয়াবি মেকার যদি এত কিছু বলতে পারে, তো যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রুহের জগতে, আমার আপনার রুহটা ছিল রুহের জগতে, মায়ের পেটের মধ্যে একটা অবয়ব তৈরি হয়েছে, সেই অবয়বের মধ্যে আবার রুহ ফুকে দিয়েছেন, আবার মৃত্যু হবে, আবার রুহটা চলে যাবে। সেই রব, যে রব এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু থেকে আমাকে আপনাকে এত দূর পর্যন্ত বাড়িয়ে তুললেন, সেই রব আমাকে আপনাকে চিনতে পারে না? আমার আপনার বিচার বা আমার আপনার ভবিষ্যৎ এগুলো কি বলতে পারে না? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সেই রব আমাকে আপনাকে বলছেন যে তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো? এত কিছু জানানোর পরেও যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, মনে রাখার চেষ্টা করবেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল শব্দের অর্থ কি, আতাকা শব্দের অর্থ তোমাদের কাছে পৌঁছেছে, হাদিস শব্দের অর্থ হলো সংবাদ, বর্ণনা, খবর, আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? তার মানে কিয়ামতের সংবাদ পৌঁছানোর পরেও অস্বীকার করে মানুষ, এজন্য কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, তার মানে যখন কিয়ামত হবে, সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? এতগুলো প্রায় 35টির উপরে বর্ণনা পাওয়া যায়। এত বর্ণনা পাওয়ার পরেও আমাদের সমাজের মানুষ নাস্তিকতা বসে, অজ্ঞতার বসে, দেখা যাচ্ছে মুতাজিলা আকীদার অনুসারী হয়ে অনেক সময় দেখা যাচ্ছে তারা নাস্তিকদের মতো কথা বলে যে আল্লাহকে পরিমাপ করতে পারে। আশ্চর্য হিসাব, আল্লাহ সম্পর্কে ন্যূনতম এতটুকু ধারণা নাই। এই জন্য দায়িত্বহীন ভাষায় এ ব্যাপারে শরীয়তের মাসআলা হলো, যদি কেউ মিজানের পাল্লাকে অস্বীকার করে সে মুসলমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ মিজানের পাল্লাকে অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে যে কিয়ামত দিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিলেন, যে তোমাদের কাছে সংবাদ পৌঁছানোর পরে তোমরা কতটুকু সতর্ক হয়েছো। যারা অস্বীকার করে, যারা হেয় প্রতিপন্ন করে আল্লাহকে কেন্দ্র করে, অনেকেই বলে যে আল্লাহ কি আছে, আস্তাগফিরুল্লাহ, অনেকে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, অনেকে আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে, অনেকে আল্লাহর উলুহিয়্যাতকে অস্বীকার করে, অনেকে আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করে, অনেকে আল্লাহকে যত আল্লাহ তত আল্লাহ বানিয়ে দেয়। এরা সবই হল বিভ্রান্ত আকীদার মানুষ। এজন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনি এই ইউকাদ্দিবু, অর্থাৎ অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা, হেয় প্রতিপন্ন করা। তার মানে আল্লাহ কিন্তু সতর্ক করেছেন, আল্লাহ কিন্তু জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যে আপনাকে জ্ঞান দেয় নাই এটা আপনি বলতে পারবেন না। কেন আল্লাহ আপনাকে গরু করে পাঠায় নাই? আল্লাহ আমাকে আপনাকে ছাগল ভেড়া করে পাঠায় নাই। আল্লাহ জ্ঞান দিয়েছে, কিন্তু আমরা জ্ঞান পাওয়ার পরেও আমরা সেই জ্ঞানকে সঠিক কাজে লাগাই না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে প্রথমেই বলেছে যে তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো, যে অস্বীকার করে, অর্থাৎ যে অস্বীকার করে সে হলো বড় অপরাধী, সতর্ক থাকতে হবে, বা এই অপরাধের সাথে জড়ানো যাবে না। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ আচরণ করে। আমাদের সমাজে আছে না, যার বাবা মারা যায় সে হয়ে যায় সমাজের সবচেয়ে বড় অবহেলিত ব্যক্তি। যার বাবা মারা যায় সে হয়ে যায় সমাজের সবচেয়ে বড় বিপদগ্রস্ত ব্যক্তি। তার মানে সমাজের যত নোংরা কাজ আছে সব তাকে দিয়ে করানো হয়, সমাজের যত ছোটখাটো কাজ আছে সব তাকে দিয়ে করানো হয়। সে হয়ে যায় এলাকার মানুষের কাছে কেমন জানি একটা ছেলে। তার মানে সে সমাজের মানুষের কাছে একেবারে হেয় প্রতিপন্ন হয়ে যায়। তার মানে তাকে কেউ জানি আর মূল্যায়নই করে না দিন যাওয়ার পরে। অর্থাৎ বাবা মারা গেলে তার যে আর্তনাদ, তার যে কষ্ট, তার যে চিৎকার, তার যে হাহাকার, এটা শুধুমাত্র সেই জানে, আর কেউ বুঝবে না এটা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, দীর্ঘদিন হোস্টেলে থেকেছি, তো দেখেছি যে আমাদের পরিবার থেকে যখন আব্বু আম্মু আসছে, আত্মীয় স্বজন আসছে, তখন আমাদের জন্য ভালো খাবার রান্না করে নিয়ে আসছে, বা ভালো একটা কোনো দোকান থেকে ভালো ভালো কোনো কিছু কিনে নিয়ে আসছে।
বা ভালো কোনো পোশাক নিয়ে আসছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, একটা এতিম বাচ্চা সে যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তার দিকে তাকিয়ে থাকে, বলেন তো তার জন্য কি কেউ ভালো রান্না করে নিয়ে আসবে? তার জন্য ভালো কাপড় নিয়ে আসার মতো কেউ আছে? তার জন্য ভালো একটু দোকান থেকে খাবার কিনে তাকে আব্বু বলে ডেকে বা আম্মু বলে ডেকে সম্বোধন করে তার এই ভালোবাসাটা দেওয়ার মতো কেউ কি আছে? কেউ কিন্তু নাই, কেউ নাই তার জন্য। এই জন্য এতিমের দায়িত্ব যারা নেয় তাদের মর্যাদা অনেক বেশি, তাদের ফজিলত অনেক বেশি। তার কিন্তু এই মায়া, এই আদর, এই ভালোবাসাটা দেখানোর মতো, বরং তার সাথে সবাই কেন জানি নোংরা আচরণ করে, তার সাথে কেন জানি সবাই হেয় প্রতিপন্ন আচরণ করে, তাকে দিয়ে সবচেয়ে ছোট যে কাজগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, আমাদের এই যে সূরা আল মাউন, এই সূরা আল মাউনের একটা নামকরণ করেছেন সৌদি আরবের একটা তাফসিরে দেখলাম আল ইয়াতীম। তার মানে সূরা আল মাউন নাম না, দেখলাম আল ইয়াতীম নাম। তো বুঝলাম তার মানে ইয়াতীমের গুরুত্ব বোঝানোর জন্য অত্র সূরার নামকরণ করেছেন আল ইয়াতীম, অর্থাৎ ইয়াতীমের সূরা। বন্ধুরা আমার, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের ফজিলত বলেছেন না? আমরা কি জানি মসজিদ নির্মাণ করা বিশাল নেকির কাজ? আলহামদুলিল্লাহ, অনেক বড় নেকির কাজ। মান বানা লিল্লাহি মসজিদান, আপনারা হাদিসটা সবাই জানেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য কি করা হবে? জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে প্রাসাদ থাকবে। যে মসজিদ নির্মাণের জন্য সামান্য সহযোগিতা করবে তার জন্যও জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? সে আমলটা হলো, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি এতিম লালন পালন করে সে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদ নির্মাণ করলে, আমি এটাকে ফজিলতকে খাটো করতেছি এমনটা না, আমি গুরুত্ব বুঝাচ্ছি। আপনি মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর পাবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এতিম লালন পালন করলে আপনি জান্নাত তো পাবেন। সবচেয়ে ফজিলতপূর্ণ বিষয় হলো যে আপনি রাসূলের সাথে এভাবে দুই আঙ্গুলের ন্যায় থাকতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে থাকার সৌভাগ্য অর্জন করবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এতিমদের সাথে কখনো রূঢ় আচরণ করা যাবে না, এতিমদের সাথে কখনো নোংরা আচরণ করা যাবে না, এতিমের সাথে কখনো বর্বর আচরণ করবেন না, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আমি জানি না এখানে এতিম আছে কিনা, যদি না থাকে তাহলে এতিম বিভাগ চালু করবেন। আর যদি এতিম বিভাগ থেকে থাকে তো আমার দিনী ভাইয়েরা যারা আছেন, আপনারা কোনো একটা এতিমের বছরে একটা পোশাকের দায়িত্ব নেবেন, যদি সামর্থ্য থাকে বেশি দায়িত্ব নেবেন। যদি এতিম বিভাগ চালু থাকে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন কোন একটা এতিমের এক মাসের দেওয়া খাবারের চাহিদা পূরণ করার জন্য। আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে তার চাহিদা পূরণ করতে হবে এমনটা না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। অনেকেই বলে যে পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, এর কাছ থেকে পরামর্শ করব, তার কাছ থেকে পরামর্শ নিব। এভাবে করলে আপনি বারাকা বুঝতে পারবেন না। যখনই আপনার মনের ভিতরে এই প্রশ্নটা জাগ্রত হবে বা এই আকাঙ্ক্ষাটা জাগ্রত হবে, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন যে আমি অমুক এতিমের এক মাসের এক সপ্তাহের খাবারের দায়িত্ব গ্রহণ করলাম, অমুক একটা এতিম বাচ্চার আমি বছরে একটা জামার দায়িত্ব গ্রহণ করলাম, অমুক একটা বাচ্চারা বছরের একবার বইয়ের দায়িত্ব গ্রহণ করলাম, তার কলমের দায়িত্ব গ্রহণ করলাম, তার জামা কাপড় পরিষ্কার করার যে জিনিসগুলো আছে এগুলোর দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কি আপনি কি ফজিলতের আওতাভুক্ত হবেন না? কি মনে হয় আপনার? আপনার এই সহানুভূতিটাই মৌলিকভাবে আপনি ফজিলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি দয়া দেখিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বলবে এভাবে, আমার বান্দা যদি বান্দার উপরে দয়া করতে পারে তো আমি আল্লাহ কেন আমার বান্দার উপরে দয়া করব না? সুবহানাল্লাহ। আর বান্দা যদি বান্দার উপরে কঠোর হয়, অর্থাৎ আল্লাহ দিয়েছেন নিয়ামত কিন্তু কঠোর, ও ব্যয় করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি বান্দার উপরে কঠোর হতে পারে আমি কেন ওই বান্দার উপরে কঠোর হতে পারবো না? এমনকি যারা দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, সম্পদকে কুক্ষিগত করে রাখে, বারবার গণনা করে আর ভাবে যে আমার এই টাকা আমাকে চিরস্থায়ী করবে, আমাকে দুনিয়াতে এস্টাবলিশ করবে, আল্লাহ বলছেন খাল্লা, তারা দুনিয়াতেও সফল না, তারা আখিরাতেও সফল না, লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।
তাদের দয়া দেখানো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা আপনি করেন না, দেখেন আল্লাহ বরকত দিয়ে কিভাবে আপনার সম্পদ বাড়িয়ে দেয়, আল্লাহ বারাকা দিয়ে কিভাবে আপনার ব্যবসায় আয়োন্নতি বৃদ্ধি করে দেয়। আপনি কি চেষ্টা করে দেখেন না? অবশ্যই আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারা যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের রূঢ় আচরণ করে। আরেকটা বিষয়, অনেকেই বাবা মারা যাওয়ার পরে ভাইয়ের ছেলের, অর্থাৎ আপনার ভাই মারা গিয়েছে, ভাইয়ের ছেলের সম্পত্তি ফাঁকি দেন। আছে না এরকম অনেক? হয়তো দেখা যাচ্ছে বোন মারা গিয়েছে, বা দেখা যাচ্ছে আপনার ভাগিনা যিনি, তার বাবা মারা গিয়েছে। এখন বাবা মারা গেলে ও তো আর লড়াই করতে পারবে না, তখন কি করে ওই বোনের জমি টমি ভোগ দখল করে বসে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, সর্বোপরি মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা এখানে ভুল হয়, সেটা হলো আমাদের সমাজে একটা মাসালায় আমাদের সমাজের মানুষ ভুল করে। সেটা হলো আপনাদের সমাজের মানুষ সৎ ভাই কাকে বলে? সৎ ভাই বুঝেন তো? সৎ ভাই কাকে বলে? একটা পুরুষ মানুষ দুইটা বিয়ে করলে যদি দুই স্ত্রীর ঘর থেকে দুইজন সন্তান হয় আলাদা আলাদা করে, তাকে কি বলে? সৎ ভাই বলে। আর এই সৎ ভাইটা তখন থেকে তৈরি হয় যখন বাবা আর একটা বিয়ে করে, বিয়ে করার পরে যখন সন্তান চলে আসে, সন্তান আসার পরে ওই ছোট্ট বাল্য অবস্থা থেকে বাবা মারা তাকে শিক্ষা দেয় ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এই জন্য একটা হিংসাত্মক চিন্তা নিয়ে তারা কিন্তু বড় হয় একজন আরেকজনের প্রতি, তাই না? কথা বুঝেন না? মানে বুঝতে পেরেছেন? একটা ছেলে আর একটা, এক ভাই আর এক ভাইয়ের প্রতি একটা হিংসাত্মক মনোভাব নিয়ে বড় হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই টোটালি ভুল? এটা টোটালি ভুল, এটা একেবারে টোটাল ভুল চিন্তা। সমাজে যেটা এস্টাবলিশড আছে বা প্রতিষ্ঠিত আছে, এটা টোটালি একটা ভুল চিন্তাধারা। ইসলামী শরীয়ত এটা বলে নাই। সৎ ভাইয়ের বিধানও ইসলামে আছে, কিন্তু এটা সৎ ভাইয়ের আওতায় না। ইসলামী শরীয়ত অনুযায়ী এটা সৎ ভাইয়ের আওতায় না। সৎ ভাই এবং আপন ভাইয়ের মধ্যে আমরা একটু ওলট পালট করে ফেলি। দেখেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে এতিম, এবং আমাদের সমাজে দেখা যাচ্ছে একজনের বয়স 40 বছর, তার বাবা মারা গিয়েছে, হঠাৎ করে বলতেছে আজকে বড় এতিম হয়ে গেলাম রে। সে কি এতিম? এতিমের ব্যাখ্যা কি? এতিমের ব্যাখ্যা হলো, সর্বোপরি সংক্ষেপে বলে, সেটা হলো নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় তাহলে সে এতিম। কথা বুঝতে পারেন নাই? নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় তাহলে সে এতিম। সাবালক হওয়ার পরে বাবা মারা গেলে সে এতিম না। মা মারা গেলে আমাদের সমাজের মানুষ তাকে বড় এতিম বলে, কিন্তু মা মারা গেলে সে এতিম না। আমি এই ব্যাখ্যাটা খুঁজতে গিয়ে আমি এতগুলো তথ্য জেনেছি, সেই তথ্যটা বলছি আপনাদের মাঝে এখন। তার মানে বাবা মারা গেলে সে এতিম, কিন্তু মা মারা গেলে যদিও সমাজে সহানুভূতির জায়গা থেকে বলা হয় এতিম, কিন্তু সে আসলে এতিম না। এতিম বাবা মারা গেলে, অর্থাৎ নাবালক অবস্থায় বাবা মারা গেলে সে এতিম, মা মারা গেলে এতিম না। কেমনে? দেখেন, আমাদের সমাজে একজন পুরুষ মানুষের কয়টা বিবাহ করার অনুমতি আছে ইসলামে? 2 থেকে শুরু করা হয়েছে, 2, 3, 4। যদি কারোর সামর্থ্য না থাকে তাহলে একটা, তাই না? তো দেখেন, এই যে বিধান নারী এবং পুরুষের ক্ষেত্রে, যদি কোনো নারীর এক জায়গায় বিবাহ হওয়ার পরে তালাক প্রাপ্ত হয়ে আরেক জায়গায় বিবাহ করে, এরকম হয় না? অহরহ কিন্তু আছে এরকম। এক জায়গায় বিয়ে হয়েছিল, তালাক প্রাপ্ত হয়ে হয়তো আরেক জায়গায় বিয়ে সাথে করেছে। একজন পুরুষ মানুষের বিয়ে হয়েছে, হয়তো তালাক হয়েছে, বা স্ত্রী আছে তিনি আরেকটা বিবাহ করেছে। এখানে একটা জটিল মাসালা আছে, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। সম্পত্তি ফাঁকি দেয় এই মাসালা না জানার কারণে। ইসলামী শরীয়তে মিরাজ বন্টন আছে একটা বিষয়, কথা বুঝতে পেরেছেন? এই মিরাজ বন্টনের সময় অনেকেই ফাঁকি দেওয়ার চেষ্টা করে। সেটা হলো, যদি কোনো পুরুষ মানুষ 4টা বিয়ে পর্যন্ত করে, 4টা বিয়ে করার পরে 4 জন স্ত্রীর ঘরে 2টা করে সন্তান আছে, প্রত্যেক স্ত্রীর ঘরে। ভালো করে মনে রাখবেন, কয়টা করে? 2টা করে। তাহলে সন্তান হলো কয়টা? 8টা, তাই না? আমাদের সমাজে এই 8 ভাই বোনদের মধ্যে বলা হয় এরা হলো সৎ ভাই। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করে, একটা স্ত্রী মারা গিয়েছে, আর একটা বিয়ে করেছে, 5টা বিয়ে করেছে মনে করেন, আর 5 জন স্ত্রীর 10টা সন্তান আছে, এই 10 সন্তান হলো আপন ভাই, এরা সৎ ভাই না। এরা সৎ ভাই না, এরা সব আপন ভাই। তার মানে একজন পুরুষ মানুষ থেকে যতগুলি সন্তান আসবে সব হলো আপন ভাই। তাহলে সৎ ভাই কখন হবে?
সৎ ভাইয়ের বিধান ইসলামে আছে, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে। এবং আপনারা লাজনাত দায়মার যদি আপনারা 3 নম্বর খণ্ডের 198 পৃষ্ঠার ফতোয়া খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন সৎ ভাই তখন হবে যখন একজন মহিলা এক জায়গায় বিবাহ করেছিল, বিবাহ করার পরে এখানে 2টা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে উনি তালাক প্রাপ্তা অর্থাৎ তালাক হয়ে গিয়েছে, তালাক হওয়ার পর ওই মহিলা আর এক জায়গায় বিবাহ করেছে, বিবাহ করার পরে সেখানে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে, তাহলে এখানে পার্থক্য কি হয়ে গেল বলেন তো? বাবার পার্থক্য হয়ে গেল। অর্থাৎ ওই বাবার ঘরে 2টা সন্তান, তালাক প্রাপ্ত হওয়ার পরে আর এক জায়গায় বিবাহ করেছে, সেখানে গিয়ে 2টা সন্তান, এই যে বাবা আলাদা হয়ে গেল, তখন হয়ে যাবে সৎ ভাই, তখন হয়ে যাবে সৎ বোন। কিন্তু বাবা একজন, স্ত্রী 4 জন, 4 জনের যতগুলি সন্তান হোক না কেন এরা সব আপন ভাই। কিন্তু নারী একজন, বিয়ে হয়েছিল এক জায়গায়, সেখানে সন্তান আছে, তালাক প্রাপ্ত হওয়ার পর যখন আর এক জায়গায় বিয়ে হবে সেখানে সন্তান হবে, এরা হবে সৎ ভাই, এরা হবে সৎ বোন, এভাবে বিবেচনা করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আর ফাঁকি দেওয়া চলবে না। সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, এই এতিম হলো বাবা যদি মারা যায় নাবালক অবস্থায়, তাহলে এরকম যদি কেউ থাকে তাহলে তার দায়িত্ব আপনি গ্রহণ করার অকপটে চেষ্টা করবেন। কেন যার বাবা মারা যায় তার দুনিয়াতে আর কেউ থাকে না, মা তো আরেক জায়গায় বিয়ে শাদী করবে, অনেক সময় এক মা স্যাক্রিফাইস করে, কিন্তু ইসলাম এটা বলে নাই, তাকে আরেক জায়গায় বিয়ে করতে বলেছে ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তো যে কথা বলতে চাচ্ছিলাম সালাতের পরে, যদি কারোর প্রশ্ন থাকে সালাতের পরে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম প্রিয় বন্ধুরা আমার, যে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে সর্বোপরি যে এতিম আমাদের মাঝে যারা আছে তাদেরকে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না, তাদেরকে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না, তাদের ভালোবাসার চেষ্টা করতে হবে, সহানুভূতি দেখানোর চেষ্টা করতে হবে, তাদের আদর যত্ন মায়া মমতা দিয়ে বড় করে তোলার চেষ্টা করতে হবে। 3 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আমাদের ঢাকা শহরে থাকে, আমরা অনেক সময় দেখেছি বা আমরা অনেক সময় অনেক ভাইয়ের মুখে এমনটা শুনি যে তার মা গ্রাম থেকে এসেছে, হঠাৎ করে স্ত্রী বলতেছে যে মা আপনি আসলেন না, বলে আসলেন। কথা বুঝেন না মনে হয় কি? এই কথাটা হয় না আজকে আমাদের সমাজে? তার মানে কেউ যদি আপনার আমার বাড়িতে মেহমান হয়ে আসে, তো আমাদের একটা ট্র্যাডিশন হয়েছে এমনটাই যে না বলে আসলেন। তো না বলে আসাতে কি হয়েছে? কথা বুঝেন নাই? তার মানে যারও যত টাকা বেশি হয়ে যায় তার তত আজকে শরীরের সমস্যা, অমুক সমস্যা তমুক সমস্যা বৃদ্ধি পেয়ে যায়। আজকে বাড়িতে ফকির আসলে তারা ভিক্ষা পায় না, ফেরত দেওয়া হয় আমাদের সমাজে। মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ বলছেন এরা হলো অপরাধী, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা অপরাধীকে, তারাই হলো অপরাধী যারা মিসকিনদেরকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন ক্বালা তুতি'উ তুআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। তার মানে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে মানুষকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অত্যন্ত পরিচিত প্রিয় সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন আপনারা? তো দেখেন আপনার আমার আচরণ আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণের মধ্যে পার্থক্য দেখেন না, আমাদের মুসলমানিত্ব বোধ আর তাদের মুসলমানিত্ব বোধের মধ্যে পার্থক্য দেখেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এভাবে একদিন আছেন, তো হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার একটু খাবারের ব্যবস্থা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের ঘরে খবর পাঠালেন। তো স্ত্রীদের কাছ থেকে খবর আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিছু নেই। এই এই সিচুয়েশন বুঝার মতো পরিবেশ কিন্তু আমাদের এখন বর্তমানে নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের ঘর থেকে খবর আসলো বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে সাহাবায়ে কেরামকে বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি উপস্থিত, আমি দায়িত্ব গ্রহণ করে নিলাম। কথা বুঝেন নাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করে নিলেন। কিন্তু আবু তালহাকে চিনেন? ওই যে হাদিস শুনেছেন না আপনারা, নামাজে সবার শেষে আসে আবু তালহা, আবার সবার আগে বের হয়ে যায়। কেন বের হয়ে যায় সবার আগে? কেন সবার পিছনে আসে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটাই পোশাক ছিলেন, যে পোশাক পরে স্ত্রী সালাত আদায় করতেন, স্ত্রী সালাত আদায় করলে আবার তিনি ওই পোশাকটা পরে সবার শেষে আসতেন, আবার সবার আগে চলে যেতেন, যাতে করে বাড়িতে যাওয়ার সাথে সাথে স্ত্রী সালাতটা আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করে নিলেন, অথচ সে জানে না যে তার বাড়িতে খাবার আছে কিনা, সে জানে না যে তার বাড়িতে কোনো মেহমানের জন্য কোনো খাবার
আছে কিনা। তারপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করে দিলেন। দায়িত্ব গ্রহণ করে মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন যে বাড়িতে তো মেহমান নিয়ে এসেছি, মেহমানের খাবারের ব্যবস্থা করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কত ধৈর্যশীল। তার স্ত্রী আর আমাদের পরিবারের সমাজের স্ত্রীদের মধ্যে পার্থক্য আপনি বোঝেন হয়তো। বছরে একদিন কাপড় দিতে না পারলে তুমি তো আমার জীবনে কিছুই দিতে পারো না, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, কি আছে না এগুলো আমাদের সমাজে? তাদের মতো স্ত্রী আর আমাদের সমাজের স্ত্রীদের মধ্যে পার্থক্য দেখেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, তবে বাড়িতে তো বাচ্চাদের জন্য সামান্য অল্প একটু খাবার আছে, তাছাড়া আর কিছু কোনো খাবার আমাদের জন্য নাই, রাত্রে আমাদের না খেয়ে থাকতে হবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আজকে না হয় বাচ্চাদের কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর যে খাবারটা আছে ওই খাবারটা মেহমানকে দাও, আর আমরা বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে যে আমরা খেয়েছি। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সন্তানদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিতে বললেন, আর বললেন বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি। আর স্ত্রীকে বললেন খাবারটা আমাকে দাও, মেহমানকে দিচ্ছি। স্ত্রী কোনো প্রতি উত্তর করলেন না, পাল্টা জবাব দিলেন না। বাচ্চাটা না খেয়ে থাকবে, মেহমানকে খাওয়াতে হবে। কি আছে না আমাদের সমাজে এরকম কথার উত্তর প্রতি উত্তর কত রকম কত কি আছে না? কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী গ্রহণ করে নিলেন। গ্রহণ করে খাবারটা মেহমানকে দিলেন, বাতিটা বন্ধ করে দিলেন। মেহমান মনে করবে রাত্রে বাড়ির মানুষ খেয়েছে, আর খাবারটা মেহমান গ্রহণ করলেন, আর বাচ্চাদেরকে সেম একইভাবে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। পরের দিন সকালে যখন আবু তালহা, গরিব মানুষ, রাসূলের কাছে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দেখে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু তালহা, তুমি যে গতকাল রাতে মেহমানের সাথে আচরণ করেছো, তোমার আচরণের বর্ণনা ফেরেশতা জিবরিল আমাকে এমন ভাবে শুনিয়েছেন যে তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছে। তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তোমার আচরণে আল্লাহ খুশি হয়েছেন। তিনটা বর্ণনায় তিন রকম পাওয়া যায়। তোমার আচরণে আল্লাহ আশ্চর্য হয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আবু তালহা ফিল জান্নাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। তাদের সেই পরিবেশ আর আমাদের সমাজের পরিবেশ, আমাদের বাড়িতে যদি ফকির আসে, মিসকিন আসে, আত্মীয় স্বজন আসলেও আমরা নিজের বোন এসেছে, নিজের বোন আসার পরেও আমরা সমাজে কত খারাপ ব্যবহার, কত নোংরা ব্যবহার আমরা করার চেষ্টা করি। প্রতিবেশীদের সাথে কত রূঢ় আচরণ আমরা করার চেষ্টা করি। কিন্তু তাদের যে মন মানসিকতা, তাদের দুনিয়াবী চিন্তা, এই সফরের মুহূর্তের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে কত তফাৎ, কত তফাৎ, কত ডিফারেন্স। আমরা শুধু দুনিয়াতে কি চাই, আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই, এগুলো করতে করতে আমাদের দিন পার হয়ে যায়। আমাদের তো পরকাল নিয়ে চিন্তা করার কোনো সময় নাই। তো প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এতিম, মিসকিন, ফকির যদি আপনার আমার মাঝে কখনো তারা আসে, যেন ফিরে না যায়, আমাদের চেষ্টা করতে হবে, সর্বোপরি চেষ্টা করতে হবে আমাদের যতটুকু সম্ভব সহানুভূতি দেখানোর জন্য। কেন আল্লাহ তার জায়গায় কিন্তু আমাকে আপনাকে রাখতে পারতেন, এখানে অহংকার করার কিছু আছে? তার জায়গায় আল্লাহ রাখতে পারতেন না। আপনি ঢাকাতে যান, রেল লাইনের পাশ দিয়ে আপনার আশপাশে রেল স্টেশন যেগুলো আছে, যান, কত ছেলে অসহায় অবস্থায় পড়ে আছে। কেন আপনার বাচ্চাটা এভাবে থাকতে পারতো না? আমি আপনি তাদের মতো তাদের জায়গায় থাকতে পারতাম না? আল্লাহ দয়া করেছেন তাই এখানে আছি। আল্লাহর দয়া ছাড়া থাকতে পারতাম? তো আল্লাহর দয়াকে আপনি কেন অহংকারের রূপ নিলেন? বোঝার চেষ্টা করতে হবে, তো একটু ভাবতে হবে, তো একটু চিন্তা করতে হবে, তো একটু গবেষণা করতে হবে। তো আমাদের গবেষণা না করে, আমরা তাফসীর গুলা না বুঝে, আমরা কথাগুলা না বুঝে দুনিয়াবী জীবন নিয়ে কত অহংকার, কত অহমিকা আমাদের। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অপরাধী হলো তারা যারা মিসকিনের সাথে রূঢ় আচরণ করে, যারা মিসকিনের সাথে খাবার দান করে না, যারা মিসকিন খাদ্য চাইলে তাকে দাঁড়িয়ে দেয়, যারা খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, মিসকিনদের কখনো খাবার যদি আপনার বাড়িতে এক প্লেট থাকে বা অল্প একটু আছে, অর্ধেক তাকে দিবেন, অর্ধেক আপনি খাবেন। এই অর্ধেক বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ আপনার পেটকে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে আসলেন। বাড়িতে কিচ্ছু নাই, ক্ষুধা, অনেক ক্ষুধা। কি করবে? একটু বাইরে যাই, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। যে রাসূলকে আমরা হৃদয়ে সবকিছু দিয়ে ভালোবাসি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ির বাইরে বের হয়ে আসলেন। বের হওয়ার পরে দেখলেন, কিছু দূর গিয়ে দেখলেন যে আবু বকর দাঁড়িয়ে আছে রাস্তায়। তো কেন দাঁড়িয়ে আছে? তো জিজ্ঞাসা করা হলো যে আবু বকর, তুমি এ সময় কেন বাড়ির বাইরে?
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি যে কারণে পেটের ক্ষুধায় বাড়ির বাইরে, আল্লাহ রাসূল আমিও একই কারণে পেটের ক্ষুধায় সময় বাড়ির বাইরে। সুবহানাল্লাহ। দেখেন যে উমার দাঁড়িয়ে আছে, তো উমারকে জিজ্ঞাসা করছে, উমার তুমি কেন এই সময় বাড়ির বাইরে? তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল আপনি এবং আবু বকর আপনারা যে কারণে বাড়ির বাইরে, আল্লাহ রাসূল আমিও পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। অথচ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান ওঠার সাহস পেত না। কেন? উমার তরবারি নিয়ে এর কাছে জোর করে ওর কাছে জোর করে টেন্ডারবাজি করে আপনার মতো টাকা ইনকাম করতে পারতেন না? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পদের বিশাল বর্ণনা পাওয়া যায়, কিন্তু মক্কা বিজয়ের পরে তাদের যে ইতিহাস, এগুলো আসলে আমাদের খুব খারাপ। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের হৃদয় ব্যথিত করে হয়তো একটু পরিবর্তন ফিল হতে পারে আমাদের জীবনের জন্য। কত না হালাল না হারাম কত কে ইনকাম করে আমরা খাওয়া দাওয়া করার চেষ্টা করি, কিন্তু আবু বকর উমার বের হয়ে আসতে পেটের ক্ষুধায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবী বাড়িতে গিয়ে সালাম দিলেন, সালামের জবাব আসে না। কেন? তিনি বাড়িতে না, তেনার স্ত্রী বাড়িতে আছে। তো তৃতীয়বার সালাম দেওয়ার পরে ঘর থেকে খবর আসলো, সালামের জবাব আসলো। তখন আল্লাহ রসুলের জন্য বাহিরে একটা বিছানা করে দিলেন আল্লাহ রসুল এবং আবু বকর উমার, তারা ওখানে বসলেন। কিছুক্ষণ পরে ওই আনসারী সাহাবী পানি নিয়ে আসলেন। তখন তো পানি আনতে যাওয়া লাগতো অনেক দূরে। তো পানি নিয়ে এসে দেখেন যে আল্লাহ রসুল আবু বকর উমার বসে আছে। তো উনি তো মহা খুশি, তো উনি দৌড়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে ওনার খেজুর বাগান থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসছেন, নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে দিলেন। উনি দৌড়ে গিয়ে একটা বকরি জবাই করে আল্লাহ রসুলের জন্য গোশত রান্না করে নিয়ে আসলেন। এই আল্লাহ রসুল এবং দুইজন সাহাবী অনেক তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আবু বকর ওমর দুজনকে ডাকছে, ডেকে বলছে, আল্লাহ তোমাদের আজকে যে নিয়ামত দান করেছে, আল্লাহ এই নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করবে। তো চট্টুর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এটা নিয়ামত, তাহলে জানার জন্য যে এটাও নিয়ামত। তখন আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই এটা নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। তার মানে আরেকজন আনসারী সাহাবীর বাড়িতে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে যাওয়ার সময় বলতেছে যে এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তো আমি আপনি আজকে জমি ফাঁকি দিয়ে টেন্ডারবাজি করে হারাম টাকা ইনকাম করে মিথ্যা বলে কত রকম করে কতভাবে ইনকাম করি, কি জবাব দেওয়া লাগবে না বিচারের মাঠে? কি মনে হয় আমার আপনার কি এমন কোন পরিবার আজকে এখানে আছে, আমাদের সমাজে আছে, যে পরিবারে পানি খেয়ে দুপুর পার করে? খুঁজে পাওয়া যাবে না, খুবই কম, খুবই রেয়ার, খুব কম। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অপরাধী বলেছেন যারা এই খাদ্য দানে মানুষকে অনুৎসাহ প্রদান করে। এই জন্য চেষ্টা করতে হবে খাবার খাওয়ানোর জন্য। এবার একটু ব্যতিক্রম আলোচনা, 4 নম্বর আয়াত থেকে একটু আলাদা আলোচনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কেমন হয়ে গেল না? যারা নামাজ পড়ে তারা মুসল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? কারা? যারা নামাজ পড়ে তারা মুসল্লি না, কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কি আমাদের সমাজে অনেক মানুষ আছে না, যে এ সহি পদ্ধতিতে নামাজ পড়ুক বা না পড়ুক, ও তো নামাজ পড়ে, ও তো মসজিদে আসে, কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে যে নামাজ পড়ে তাকে ধ্বংসপ্রাপ্ত বলছেন। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী। এই সাহুনের দুইটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। একটা হলো অমনোযোগী, উদাসীন, আর একটা হলো সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। তাহলে এই কথা কি আমি বললাম না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজ পড়ে কিন্তু এরা অমনোযোগী, এরা উদাসীন, এরা হলো সাহুন। এজন্য এরা কি? এরা হলো ধ্বংসপ্রাপ্ত নামাজি, এরা ধ্বংসপ্রাপ্ত নামাজি। বাংলাদেশে যত মাজার আছে দেখবেন ওই মাজারের সাইডে একটা করে রেলিং দেওয়া থাকে না? এই রেলিং দেওয়া থাকে, ওটা কেউ সাজদা দেয়। সাজদা দেওয়া মানে কি? সালাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো সাজদা, সালাত শব্দের অর্থ হলো চাওয়া। তো সাজদায় গিয়ে পীর সাহেবের কাছে চাচ্ছে কেন? ওই যে তাওহীদ, উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাতের জ্ঞান নাই। মসজিদের মধ্যে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র। ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া এবং ইয়্যাকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ থেকে বের হয়ে ওই রেলিং ধরে বলে আল্লাহ তোমার কাছে চাই, কিন্তু বেশি করে পাওয়ার জন্য বাবা তোমার মাধ্যমে আল্লাহর কাছে চাই। কি নাউযুবিল্লাহ বলবেন না? তো সাহুন কারা? দেখবেন আমাদের সমাজে অনেক মুসল্লি আছে,
এই সালাতে দাঁড়ানোর পরে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, তার মানে নামাজে কোনো মনোযোগই নাই। আমি নামাজের আলোচনা শুরুতে বলেছিলাম না যে আমরা সালাত আদায় করি কিন্তু কিছুই বুঝি না, তাহলে আমরা কি সাহুনের আওতায় না? এই মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপাচারের সাথে লিপ্ত হয়। তাহলে আল্লাহ তো বলেছেন সালাত যাবতীয় পাপাচার থেকে মুক্ত রাখে, কিন্তু নামাজও পড়ে পাপাচারও করে, তাহলে আল্লাহর কথা মিথ্যা না আপনার নামাজ হচ্ছে না? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বরং আমাদের সালাত হচ্ছে না। হচ্ছে না কেন? নামাজের এ টু জেড কিছুই বুঝি না। আল্লাহু আকবার শব্দের অর্থ কি জানি না, সানার অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না, আর একটা যে সূরা পড়ি কি পড়ি জানি না, আল্লাহু আকবার শব্দের অর্থ জানি না, রুকুতে গিয়ে কি পড়ি জানি না, সাজদায় গিয়ে কি পড়ি জানি না, বৈঠকে বসে কি পড়ি জানি না, সালাম ফেরানোর আগে কি পড়ি কিচ্ছু বুঝি না। যার কারণেই তো নামাজ পড়ে আবার দোয়া করা লাগে। কথা বুঝেন নাই? অথচ পুরা সালাদটা হলো দোয়া। পুরা সালাদটা কি দোয়া। একেবারে যখন আজান হয়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা বুঝতে পেরেছেন? সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পরে আপনি সানা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পড়লেন আর একটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠ করে এক্সট্রা দোয়া করলে দোয়া কবুলের জায়গা। রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা পড়ার পরে রুকুর পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে লম্বা সময় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটা দোয়া করার জায়গা। সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি লম্বা সময় চোখের পানি ফেলে দোয়া করলে, আপনার চোখের পানি যদি আপনি ঝরাতে পারেন, এটা হলো দোয়া কবুলের জায়গা। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে দোয়া করা যায়। দোয়া করার জায়গায় এগুলা। কিন্তু আপনি এই পুরো জায়গাটা 2 রাকাত নামাজ শেষ করলেন 1.5 মিনিটে, আর আপনি নামাজ শেষ করার পরে 3 মিনিটে লম্বা দোয়া করে দিলেন। কেন? ওই সালাতের ভিতরের জ্ঞান না থাকার কারণে ওই জ্ঞানটা প্রয়োগ করলেন সালাতের বাহিরে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? দোয়া করার জায়গা সালাতের মধ্যে, কিন্তু সেখানে দোয়া না করে সালাত শেষ করে দোয়া করলেন আপনি। ওই যেমন জানাজার নামাজে মাইয়েতের জন্য দোয়া করতে হয় জানাজার সালাতের মধ্যে, কিন্তু জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মুনাজাত। এই সব বিদআতের অন্তর্ভুক্ত। তার মানে শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা জানাজার সালাতে দোয়া না করে লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া করে। জ্ঞান নাই তাই কি করবে? জ্ঞান তো নাই, ও যে দোয়া করবে, দোয়া করার জ্ঞান নাই, কি করবে? এই জন্য যে কথাগুলো বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা ফাওয়াইদুল লিল মুসাল্লিন না হতে চাই, তো সালাতের এ টু জেড পুরোটাই আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে। বিশেষ করে মা এবং বোনেরা, আপনারা সন্তান লালন পালন করেন, আপনাদের জানা দরকার সন্তানদের ছোট্ট বাল্য অবস্থায় মা এবং বোনদের উচিত সন্তানদের অন্তত এই শিক্ষাগুলো দেওয়া। যে পরিবার থেকে সন্তানরা এই শিক্ষাগুলো পায়, সেই পরিবারই তো সুখের পরিবার। সুবহানাল্লাহ। সেই পরিবারই তো তৃপ্তির পরিবার, সেই পরিবারই তো শান্তির পরিবার। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে পুরাটাই একেবারে সালাতের এ টু জেড জানার চেষ্টা, সন্তানদেরকে জানানোর চেষ্টা, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি আমরা চেষ্টা অব্যাহত না রাখতে পারি তাহলে আমাদের সমাজের সামনের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা হবে বেনামাজি, তারা হবে নেশাখোর, তারা হবে জেনাখোর, তারা সমাজে এমন ভাবে বখাটেদের মতো চলবে, মুসলমানের ছেলে মনে হবে না তাদের, যার বাস্তব চিত্রগুলো আমরা বর্তমানে দেখতে পাই। এই জন্য চেষ্টা করতে হবে আমাদের যেন আমরা কেউ সাহুন না হয়ে যাই, যেন আমরা কেউ ফাওয়াইদুল লিল মুসাল্লিন না হয়ে যায়। আর যারা আমরা সালাত আদায় করি, চেষ্টা করতে হবে বেদাতি পদ্ধতি পরিহার করে সহিহ পদ্ধতিতে সালাত আদায় করার জন্য। আপনার জীবদ্দশায় 50 বছর আপনি এক পদ্ধতিতে সালাত আদায় করেছেন, কিন্তু আপনি আজকে জানতে পারলেন সে পদ্ধতি ভুল। যখনই কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার কাছে চলে আসবে, সব ছেড়ে দিয়ে কোরআন ও সহিহ সুন্নাহকে গ্রহণ করাই এটা হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো ইমানদারের কাজ, এটা হলো তাকওয়াশীলের কাজ, এটা হলো আল্লাহওয়ালা মানুষের কাজ। চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এই প্রচলনগুলো, সুন্নাহ পদ্ধতির প্রচলনগুলো আমাদেরকে দেখাতে হবে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য সালাত আদায় করে বা ইবাদত করে, অর্থাৎ নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য। দেখবেন রমজান মাসে ও জোহরের নামাজ পড়া যায় কিন্তু তারাবিতে সামনের কাতারে পাওয়া যায়। কথা বুঝেন না? অথচ তারাবির সালাতের সাথে রোজার কোনো সম্পৃক্ততা নাই। তারাবির সালাত আদায় না করলে আপনার রোজা হবে না, এই কথা কেউ বলে নাই। তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত, অথচ ফরজ সালাতের চাইতে তারাবিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে। কেন? ওই যে একদিন
আমি যাচ্ছিলাম ঢাকায় খুতবা দিয়ে, গত রমাজানের আগের রমাজানে খুতবা দিয়ে সাতক্ষীরাতে যাচ্ছি। তো যাওয়ার পথে ড্রাইভার সাহেব একটু আসরের সময় গাড়িটা রাখলেন, একটু লম্বা সময় রেখে আসরের সালাতের জন্য আপনাদের ফরিদপুরের মধ্যে কোথায় জানি দাঁড়ালেন, এক জায়গায় দাঁড়িয়ে সালাতের জন্য দাঁড়ালেন। তো দাঁড়ানোর পরে সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে মাগরিবের সময় আবার গোপালগঞ্জ পার হয়ে এক জায়গায় দাঁড়ালেন। তো দাঁড়ানোর পরে ইফতার করলো সবাই, ইফতার করে সালাত আদায় করতে করতে একটু আধা ঘন্টার বেশি দেরি হয়ে গিয়েছে। তো একজন সামনের সিটে বসা, তো উনি বলতেছে, উনি দেখলাম যে গাড়ি থেকে নামেও নাই, সিয়াম ছিল কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তো উনি হট করে ড্রাইভার সাহেবকে বলতেছে, ড্রাইভার সাহেব এত যে দেরি করলেন, বাড়ি থেকে কি তারাবির নামাজ ধরতে পারবো? অথচ কিন্তু ফজর ফরজ নামাজে নামে নাই গাড়ি থেকে, কথা বুঝেন নাই। বলতেছে যে তারাবি কি ধরতে পারবো বাড়িতে গিয়ে? তো আজকে বাস্তবতা হলো এমন, দেখবেন সামনে কুরবানি আসতেছে, ওর ছেলে বখাটে, ওর ছেলে নেশাখোর, ওর ছেলে জেনাখোর, অথচ কুরবানির ইতিহাসটা হলো সন্তানকে মানুষের মতো মানুষ করা। কিন্তু সন্তান ঘুরে বেড়ায় রাস্তায়, রাসূলের সুন্নাত দাড়ি কেটে বেড়ায় ঈদের দিন, আর একই সময়ে বাপ গরু ছাগল ভেড়া কুরবানি করে সমাজের মানুষকে দেখায়। তাহলে এগুলোর প্রয়োজন আছে? এগুলো হলো অনর্থক, এগুলো হলো রিয়া, লোক দেখানো কাজ। তার মানে একে তো আপনি লোক দেখানো, তার মানে আপনি ভুল করতেছেন, আর এক লোক দেখানোর কারণে আপনার কি হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, এক্সট্রা গুনাহ হচ্ছে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, বুঝে শুনে ইবাদত করতে হবে, রিয়া প্রদর্শনের জন্য না। এটা শিরকও হয়ে যেতে পারে, লৌকিকতা প্রদর্শন করতে গিয়ে অনেক সময় বড় শিরকও হয়ে যেতে পারে, ছোট শিরকও হয়ে যেতে পারে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি যেটাই করবেন জেনে বুঝে করার চেষ্টা করতে হবে। সালাত আদায় করবেন, জেনে বুঝে সালাত আদায় করেন। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব পাশে না থাকলে, কেউ না থাকলে 2 রাকাত নামাজ 2.5 মিনিট, 1.5 মিনিটে হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে, লোক দেখানোর জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা চেষ্টা করতে হবে আমাদের। ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে আপনার স্ত্রীর কাছে কেউ এসে একটু প্রতিবেশী পেঁয়াজ চাইলো, মরিচ চাইলো, ঝাল চাইলো, লবণ চাইলো, কিন্তু আপনার স্ত্রী সেটা দিল না। আজকে বাড়িতে গিয়ে বলে দিবেন, আল্লাহ বলেছেন যদি তুমি না দাও তাহলে তুমি হবে অপরাধী। আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। কোন প্রতিবেশী মহিলা যদি আপনার স্ত্রীর কাছে এসে চায়, সে যেন সেটা দেয়, তাহলে আল্লাহ বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবে। আপনার এই কঠোরতা আরোপ করবেন না, যাতে না দেয় এ কথা বলবেন না, দিবে, অবশ্যই দিবে, দিতে হবে। আপনার প্রয়োজন হলে আপনি চাইবেন, তার প্রয়োজন হলে সে আপনার কাছে এসে চাইবে, এটা প্রয়োজন। অথচ দুঃখ জেনে গেলে সত্য কি জানেন, আল্লাহ রাসূল বলেছেন কিন্তু এই ব্যাপারে, যদি প্রতিবেশীদের মধ্যে কোনো 40 ঘর, মানে আশপাশের 40 ঘর হলো আপনার প্রতিবেশী, কেউ যদি অনাহারে রাত্রি যাপন করে আর আপনি যদি তৃপ্তি সহকারে খেয়ে রাত্রি যাপন করেন, তো আপনি ইমানদার না। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু স্পষ্ট সহিহ হাদিস। সুতরাং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে হবে, কেউ যদি কোনো কিছু চায় তাকে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে। অন্তত আমরা যারা আছি, সহিহ আকীদা গ্রহণ করেছি, সালাফি মানহাজের অনুসরণ করেছি, আমরা যারা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী উম্মত বলে দাবি করি, আমাদেরকে এই সুন্নাহগুলো বেশি জাগ্রত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের পরিবারে এই সুন্নাহ পদ্ধতিগুলো জাগ্রত করার চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত সময়ে 6টি পয়েন্টের উপরে কথা বলেছি। 1, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, তারা হলো অপরাধী। 2, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, নোংরা আচরণ করে, তারা হলো অপরাধী। 3, যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, তারা হলো অপরাধী। 4, যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, উদাসীন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা হলো অপরাধী। 5, যারা সালাত আদায় করে বা ইবাদত করে কিন্তু লোক দেখানোর জন্য ইবাদত করে, তারা হলো অপরাধী। 6, যারা সংসার করে কিন্তু খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে, তারা হলো অপরাধী। এই অপরাধীদের তালিকায় যদি কেউ থেকে থাকেন, তাহলে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। আমাদের সামনে আমাদের ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন চলে আসতেছে। একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি, আমরা কিন্তু হয়তো যদি আজকে চাঁদ ওঠে তাহলে আগামীকাল, আজকে রাত থেকে জিলহজ মাসের মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে গ্রহণযোগ্য 10টি রাত হলো রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় দিন হলো আগামীকাল থেকে হয়তো শুরু হতে পারে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা চেষ্টা করব সবাই এই 10 দিন সিয়াম পালনের মাধ্যমে, এই 9 দিন সিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করার জন্য। এর মধ্যে একটা দিন আছে ইয়াউমে আরাফা। আরাফার দিন আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামে ইয়াউমে আরাফা হাতাসিবা আলাল্লাহি কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বা'দা, অর্থাৎ একটা সিয়াম পালন করলে পূর্ববর্তী 1 বছর পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়, অর্থাৎ আগের এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। আমরা চেষ্টা করব আরাফার মাঠে যদি হাজির অবস্থান করবে, আরাফার সিয়ামটা পালন করার জন্য ইনশাআল্লাহ। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবং চেষ্টা করতে হবে এই 10 দিন আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দিন বেশি বেশি দান সাদাকা করার জন্য, বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য, বেশি বেশি সিয়াম পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যারা কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছেন
যাদের সামর্থ্য বেশি আছে তারা গরু কুরবানি করবেন, তার থেকে বেশি থাকলে উট কুরবানি করবেন, তার থেকে কম সামর্থ্য থাকলে ছাগল কুরবানি করার চেষ্টা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য, লোক দেখানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই কুরবানি কবুল করুন, প্রচেষ্টাগুলো কবুল করুন, আমাদের সন্তানদেরকে আদর্শিত সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং অত্র সূরার মধ্যে যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছি, এই 6 শ্রেণীর অপরাধী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের দীপ্ত নকিব দান করুন, আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।